আসসালামু আলাইকুম। তামু আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আপনি গত কয়েকদিন আগে একটা লাইভে বলছিলেন যে প্রফেট এবং তার যে কম্পেনিয়নরা ছিলেন আশপাশে, তাদের কারো আর কি শিক্ষাগত যোগ্যতা ওইরকম ছিল না, খুবই ন্যূনতম ছিল আর কি। এটা কি ঠিক আপনি যে বলছেন? আপনি এটা তো এতটুকু আমি বলছেন কিনা? না না, এই তো আপনি দলিল থেকেই দেখাইছেন, আপনি দেখাইছেন কিনা এতটুকু বলেন। একটু ওয়েট করেন ভাই, আপনি যদি প্রশ্ন করে যদি নিজেই কথা কইতে থাকেন তাহলে তো আসিফ ভাই দেখায়নি, আসিফ ভাই দেখায়নি, আমি দেখিয়েছিলাম। আপনি কি আরেকবার দেখতে যাচ্ছেন? আমরা একটু ভিডিওটা জি জি, দেখি। না না ভাই, আমি দেখছি ভিডিওটা, আমি দেখছি, না না, এইজন্য একটু ওইটা নিয়ে দেখি, আমিও আমরা আরেকটু কথা বলতে। একটু দেখেন, দেখি, একটু দেখেন, কনটেক্সট একটু একটু দেখেন। আচ্ছা আচ্ছা কনটেক্সট আচ্ছা। দেখি ভাই, দেখেন। আবু বকর কোন ক্লাস পাস করেছিলেন? কে বলতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবে এসএসসি পাস করেছিলেন? হ্যাঁ, সাহাবীরা কে কি পাস জানা আছে? সাহাবীরা হলো মা পাস, মাদার পাস, উম্মি, উম্মুল মানে মা, উম্মিয়িন, মায়ের পেট থেকে তারা যেরকম আসে ওই রকমই থাকে, কোনো কিতাবও পড়ে না, কোনো বিদ্যালয়েও যায় না, পড়ালেখা নাই, একেবারে উম্মি, মায়ের কোল থেকে যেমন আসছে তেমনই রয়ে গেছে, কোনো সার্টিফিকেট নাই। যেহেতু উম্মিদের মধ্যে কোরআন আসছে, আপনাদের অনেকের এই অন্তরের ভিতরে অনেক বই আছে, আমি জানি। এত বই থাকলে কোরআন ঢুকবে না। আপনি এখন কল্পনা করেন যে আল্লাহ আমার এই হৃদয়ের মধ্যে কোনো বই নেই, সব আউট করে দিলাম, কোনো কিতাব নাই, কোনো বুক নাই, তোমার বুক, তোমার কোরআন এখানে ডাউনলোড করো। রাজি আছেন? জি জি ভাই, আমি তো এটাই বলতেছিলাম। বলেন তো। জি জি ভাই, আমি এটাই বলতেছিলাম। এটা আপনি বলতেছিলেন না, এটা তো আপনি মোটেও আপনি বলতেছিলেন না। না না, এটাই আমি আপনাকে আগে জিজ্ঞাসা করতেছিলাম। আরে আপনি রাখেন, থামেন। আপনি বলতেছিলেন এটা আমরা বলছি, এটা আমরা কেউ বলি নাই, এটা পৃথিবীর যে ইসলামের বড় বড় আলেমরা তারাই বলছে মুহাম্মদ ছিল একটা গোমূর্খ, অশিক্ষিত মূর্খ চুনাহাগা। এইটা সারা পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলাররাই বলে, এটা তো আমাদের কথা না। জি জি ভাই, আমি এটাই বলতেছি, যত নথি টথি আছে, হাদিস টাদিস সব এই বিষয়টাই ইঙ্গিত দেয়। কিন্তু আমরা যদি কোরআনে তাকাই, ধরেন একটা আছে পানি থেকে প্রথম মানুষের সৃষ্টি, বা চাঁদের আলো যে একটা রিফ্লেক্টেড আলো, ওই বিষয়টা একটা জায়গা থেকে কেমনে পূর্ণাঙ্গ মানুষ হয়, তাহলে ওই বিষয়গুলো একটা এমন মানুষের পক্ষে কেমনে আনা সম্ভব? এই সমস্ত বাটপারি আমরা বহুবার টাকা ভাই দিয়েছি। আসিফ ভাই কোন ক্লাসে পড়েন তাও ভাই? হ্যালো ফারাজ ভাই, কোশ্চেনটা আবার করেন, সে শুনে নাই। তামু, আপনি কোন ক্লাসে পড়েন জিজ্ঞেস করছে, ফারাজ ভাই জিজ্ঞেস করছে কোন ও ক্লাসে পড়েন। আচ্ছা, আমি ভাই এবার এসএসসি দিলাম, কালকে আমাদের রেজাল্ট দিবে আর কি, এখনো রেজাল্ট দেয় নাই। আচ্ছা ফারাজ ভাই, হচ্ছে এসএসসি মানে পরীক্ষা দিচ্ছে, তাহলে আপনি মানে তামু আপনার মানে দেখেন, আপনার যে মানে মানে বুদ্ধিশুদ্ধি বা আপনার যে শিক্ষাগত যোগ্যতা, এই মানে বাচ্চাদের সাথে তো আসলে আমরা কথাবার্তা বলি না। তামু, বুঝতে পেরেছেন? কেন ভাই, কথা বলার জন্য তো ভাই শিক্ষাগত যোগ্যতাটা ম্যাটার করা উচিত না? না, আইকিউ লেভেল লাগে, শিক্ষাগত আচ্ছা, যোগ্যতা। যেটা বলতে আসিফ ভাই সমস্যা নাই, আমি বলতেছি, আমার একটা ফোন আসছিলাম, সরি। তাও ভাই আপনি বললেন যে আপনি ক্লাস এসএসসি পাস করছেন আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ আপনার না ভাই, পাস করি নাই এখনো, আচ্ছা, করি নাই, পরীক্ষা কালকে দিচ্ছেন রেজাল্ট দিবে। জি জি পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, বেস্ট অফ লাক আপনার রেজাল্টের জন্য। বাট আমি যেটা বলতেছিলাম, আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এগুলোর কোনোটাই আর কি, যে সাইন্টিফিক মিরাকলের কথা যেগুলো বলতেছেন কোনোটাই হচ্ছে আপনি মিলে দেখেন নাই যে এই কথাগুলো সত্য না মিথ্যা। সাইন্টিফিক মিরাকল যেগুলো পাওয়া যাচ্ছে কোনোটাই সত্য না মিথ্যা, এগুলো কখনোই আপনি মিলিয়ে দেখেন নাই। আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, হ্যাঁ। আপনি কি আপনাদের দিনী ভাইদের অনলাইন মানে আর কি ইংলিশ দিনী ভাইদের কথা শুনেন, যারা ইংরেজিতে দিনের প্রচার করে, এদের কথা শুনেন আপনি? না ভাই, আমি বাংলাও খুব একটা শুনি না, ইয়াও শুনি না, আমি আসিফ ভাইয়ের লাইভ গুলো মাঝে মাঝে দেখি, আচ্ছা, এর ঠিক বেশি আছে, কিছু আমি না। আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, এটা একটু দেখেন। আসিফ ভাই, একটু স্ক্রিনে আনা যাবে? Today is the age of science and technology. আচ্ছা, একটু ফোন দেখতে। মুমিন ভার্সেস মুমিন। Today is the age of science and technology. If we put this test of science to the Quran, what we come to know, 80% whatever the Quran has said is 100% perfectly correct. Quran speaks about various scientific facts, which we came to know recently. It speaks about astronomy, it speaks about the spherical nature of the earth, it speaks about the Big Bang, it speaks about the light of the moon is not its own reflected light, it speaks about the water cycle, it speaks about biology, it speaks about botany, it speaks about zoology, it speaks about embryology, all these things. Now, if you use science to the Quran, what we come to know that whatever the Quran has said today, 80% can be proved to be 100% correct scientifically.
Next. One of the reasons I accepted Islam was the scientific miracles. I'll be honest with you. And now we know that this whole scientific miracles was absolute nonsense. Now we know that this whole scientific miracles was absolute nonsense. And guess what? Did I leave Islam when this whole scientific miracle thing got debunked? No, I stayed because I grew in faith. I've been just astonished to listen to that actually. ভাই সায়েন্টিফিক মিরাকলের জন্য ইসলাম গ্রহণ করছিল বুঝছেন, পরে যখন দেখছে যে সায়েন্টিফিক মিরাকল ইজ অ্যাবসলিউট বুলশিট, তখন তার ঈমান আরো বেড়ে গেছে। না না ভাই একটু আমি বলি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকবার শুনেন, দাঁড়ান, আপনি আপনার কথা জিজ্ঞেস করছেন নাকি ভাই? Nonsense. Now we know that this whole scientific miracles was absolute nonsense. And guess what? Did I leave Islam when this whole scientific miracle thing got debunked? No, I stayed because I grew in faith. I've been just astonished to listen to that actually. বুঝছেন আসিফ ভাই, সায়েন্টিফিক মিরাকল পুরোপুরি ডিবাঙ্ক হয়ে যাওয়ার পরে, অল বুলশিট বুঝার পরে তার আরো ঈমান বাড়ছে ইসলামের প্রতি। সে আসছে ইসলামে সায়েন্টিফিক মিরাকল দেখা। ভাই এখন আমি বলবো Once more. The scientific miracles argument in the Quran got debunked. Yeah, you know why many people, many duat, YouTubers, my colleagues, like brothers that I work with, didn't do a video. Why did you say that? Because they know it as well. Because they know it as well. In scientific arguments, scientific miracles in the Quran is debunked. And we as Muslims, guess what? It doesn't bother us to the least. To hell with science. Science changes tomorrow, today. All your efforts that you did for 10 years, it's all gone in the bin. Not even the recycle bin. You can't even recycle it. It's gone to the waste. Like poo. It's gone. Khalas. But dear moments, never forget that when the Holy Quran contains so many scientific miracles, you must say, ইসলামে আকীদার কোনো পরিবর্তন হয় না। কুরআন এবং সুন্নাহ হচ্ছে ওহী বা রিভেলেশন, এবং আল্লাহ থেকে যেটা এসেছে সেটা হচ্ছে পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথ। and even when the whole scientific miracles in the Holy Quran argument gets absolutely debunked, you must say, ইসলামে আকীদার কোনো পরিবর্তন হয় না। কুরআন এবং সুন্নাহ হচ্ছে ওহী বা রিভেলেশন, এবং আল্লাহ থেকে যেটা এসেছে সেটা হচ্ছে পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথ। বুঝছেন আসিফ ভাই, এই হচ্ছে সায়েন্টিফিক মিরাকলের অবস্থা। বলেন ভাই, আপনি শুনে কি বুঝলেন? না না ভাই আমি তো ভাই কোরআনের সায়েন্টিফিক মিরাকল দাবি করতে আসিনি। আমি বললাম এই যে ফ্যাক্ট গুলা, এইগুলার পাশাপাশি প্রত্যেকটা বিষয় আরো আপনি দাবি করতে আসেন নাই, কিন্তু ভাই আমাকে একটু কথা বলতে দেন, আমি কথা বলি ভাই। কি বুঝলেন ভিডিওটাতে, যেটা দেখলেন ভিডিওটা? আশা করি এসএসসি পাস করতেছেন, মানে পরীক্ষা দিচ্ছেন, ইংরেজি বোঝার কথা। কি বুঝলেন এটার মধ্যে? মানে যে ভিডিওটা দেখালাম ওটার মধ্যে কি বুঝলো? ভিডিওটা দেখে বুঝলেন কিছু কিছু মানুষ বলতেছে এগুলা। ভাই আমি যে জিনিসটার কারণে আমি এই যে ক্লাস 10 এ পড়া বালকের সাথে কথা বলি না, সেই জিনিসটা কিন্তু উনি অলরেডি প্রুফ করে দিচ্ছে যে সে নিজেই আইসা দাবি করলো যে কোরআনে কি পানি থেকে এটা আইছে, বা চাঁদের আলো, প্রতিফলিত আলো, ইত্যাদি ইত্যাদি আইছে, এইটা তেলের নবী জানলো কেমনে? এইটা নিয়ে দাবি করতে আসছে আইসা, আবার একটু পরে এসে বলতেছে না আমি তো সায়েন্টিফিক মিরাকল নিয়ে কোনো দাবি করি নাই। আমাকে একটু কথা বলতে দিতে ভালো হতো না, কথা বলতে দিলে আমাদের ভালো হতো না, মিউট করে রাখলাম এই জন্য ফারাজ ভাই এই টাইপের মানে একেবারে যাদের নাকে টিপ দিলে দুধ বেরায়, এগুলোর সাথে আপনি কথা কইবেন কেমনে? যে নিজেই একটু আগে কইলো যে এইটা, যে জিনিসটা কইলো সেই জিনিসটা টার্মই সে জানে না। হ্যাঁ, এটাই যে সায়েন্টিফিক মিরাকলের দাবি, এই সে জানে না এখন পর্যন্ত। সে লুঙ্গি কাঁচা দিয়া মাদ্রাসা থেকে মানে পাঁচটা চুলকাতে উঠে আসছে। এদের সাথে তো কথা বলা সম্ভব না ফারাজ ভাই। আমি একটু আমি চলে যাবো, আমার সময় শেষ হয়ে গেছে ফারাজ ভাই। আমি একটু এই যে কাশিমি ওনার সাথে একটু কথা বলে তারপর চলে যাই। ফারাজ ভাই, আপনি কি টামু এর সাথে কথা বলবেন? আসিফ ভাই, আপনি যদি লিভ নিতে চান তাহলে আসিফ আপনি কাসিমি সাহেবের সাথে কথা বলে লিভ নিতে পারেন, বাট আমি এর আগে আপনাকে তাহলে তাও ভাই আপনি একটু ব্যাক ওয়েট করেন, আমি আপনাকে পরবর্তীতে আবার যুক্ত করতেছি, ঠিক আছে? হ্যাঁ তামু, আপনি একটু ব্যাকে থাকেন, আবার জি জি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তাহলে বিফোর গো টু কাসিমি, আমার একটা জিনিস দেখানো আছে, প্লিজ একটু দেখান আসিফ ভাই। আমি বললে একটু, হ্যাঁ প্লিজ একটু নিয়ে আসুন। এটা সরাই দেই। আপনি বলছিলেন যে আমাদের রিজিকটা ফিক্স বা রিজিকটা অ্যাবসলিউট, আপনি কি ওইখানে এখনো দৃঢ় আছেন যে আমাদের রিজিক জন্মের সময় যেটা লিখে দেওয়া হয়েছে সেটাই থাকবে, ওটা চেঞ্জ করা যাবে না? জি জি অবশ্যই, এটাই তো আসলে ইসলামিক পজিশন আমার জানা মতে, যে সবার রিজিক তো আসলে লিখে দেওয়া হয়েছে, সেটা তো নির্ধারিত হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা রিলেটেড আমি যদি একটা আপনাকে হাইপোথেটিক্যাল কোশ্চেন করি, যে মনে করেন একজন পেডোফাইল, সে একটা বাচ্চাকে কিছু খাবারের লোভ দেখায় তাকে মলেস্ট করলো, মনে করেন মলেস্ট করার পর ওই বাচ্চাটাকে খাবারটা দিল, সে বাচ্চাটা খাবারটা খেলো, তার রিজিকটা যদি অ্যাবসলিউটলি ফিক্স থাকে, তার মলেস্টেশনটাও কি অ্যাবসলিউটলি ফিক্স না? হ্যাঁ, এটা তো তাকদীরের আগে থেকেই লেখা ছিল সবকিছুই, মানে শুধু মলেস্টেশন না, যে কোনো কিছুই। আপনি যে আজকে লাইভে যুক্ত হয়েছেন এটাও তাকদীরে লেখা ছিল। প্লিজ রেসপন্ড আসিফ ভাই।
কি বলবো ভাই, এই যে আমরা যে কথা বলছি এটা তো আগে থাকে, আপনি যেটা দেখাবেন আজকে এটা তো তাকদিরে আগে লেখা ছিল, আপনি যে হাসবেন খ্যাক করে এটা তাকদিরে লেখা ছিল। ভাই মানে এরকম সহজ স্বীকারোক্তি এই জন্য প্রিন্সেস আর আসে না, বুঝছেন ভাই? জাত বাটপারি শিখতেছে, ভালো পরিবার জাত বাটপারি শিখতেছে, এই যে আসবে না তো ভাই, এখন আর আসবে না প্রিন্সেস। ওই দিন আমরা অফার দিলাম যে মুইনার যদি আসে তাহলে আমরা তার সাথে ওইগুলা মানে ভালোভাবে কথা বলবো, তারপরে আসলো না, কারণ রে ভাই এই শান্টিং এর উপরে রাখে চেলা চামুন্ডারা, ওই তুই যাবি না, নাস্তিকে তোরে তোরে দিয়া কথা বের করে ফেলায়, নাস্তিকেরা তোরে মানে বুজুং বাজুং দিয়া কথা বের করে ফেলায়, তুই যাবি না, এই জন্য সে আসে না। আমাদের যে কত খারাপ লাগে বা দুঃখে ফরাজ ভাই মানে We miss princess, ভাই। True, we do miss princess. ওরা দিয়ে যে আমরা কত খেলতাম, ও কিছুই বুঝতো না, আমরা যে ওরা দিয়া কত কিছু করাই দিছি, ইস আমাদের একটা অ্যাসেট ছিল, তাই না? 100% ভাই, 100% we do, বাট অ্যাসেট ছিল, এটা তো হয়তো বা শুনতে খারাপ লাগে বা শুনতে কারো কটু লাগতে পারে, বা আমাদের প্রিন্সেসের সেনসিটিভ দিলের মধ্যে সে আঘাত পেতে পারে। অ্যাসেট নট ইন এ ব্যাড সেন্স যে সে আমাদের অ্যাসেট, গনিমতের মাল সেন্সের অ্যাসেট না, আপনার যে গনিমতের মাল ওই সেন্সের অ্যাসেট না। অ্যাসেট এই সেন্সের যে হ্যাঁ ইসলাম সম্পর্কে একটা বান্দা যার থেকে আমরা সত্যটা বের করতে পারি, এই সেন্সের অ্যাসেট, যে হয়তো সত্যটা স্বীকার করতে ইন্টারেস্টেড, তার সত্যের প্রতি একটা অনুরাগ আছে, ওই সেন্সের অ্যাসেট, গনিমতের মাল সেন্সের অ্যাসেট। এখন প্রিন্সেস হচ্ছে গনিমতের মাল সেন্সের অ্যাসেট, বাট তখন অ্যাটলিস্ট গনিমতের মাল সেন্সের অ্যাসেট ছিল না। ঠিক আছে ফরাজ ভাই, এটা ভিডিও কি শেষ হচ্ছে? তাহলে আমি কি যুক্ত করবো কাশিমি ভাইকে? আমি পরে দেখাবো না ভাই, এটাই মূলত দেখানো ছিল। হ্যাঁ, আপনি যুক্ত করেন কসিম ভাই। তামু তামু আপনাকে আবার যুক্ত করেছি, বলুন ভাই। হ্যাঁ ফারুক ভাই শুনতে পাচ্ছেন? একটা সেকেন্ড একটু হোল্ড করুন। হ্যাঁ, মাস হচ্ছে, দাঁড়াও। আর আপনার ঘুমাইতে বলতেছে? জি জি ভাই, না সমস্যা নাই, জি। এরকম কিছু থাকতে পারবে, আচ্ছা, সমস্যা ঠিক আছে ভাই, বলুন বলুন। না ভাই। আমি আসলে মিরাকল, আসিফ ভাই যেটা বললো যে মিরাকল, আমি তো ভাই মিরাকলের ব্যাখ্যা দিতে আসিনি। আমি শুধু বললাম যে এই বিষয়গুলো তো একটু মানে ওই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী স্বাভাবিক তো না ভাই বিষয়গুলা, ওই প্রত্যেকটা আপনি বিষয়ের আসিফ ভাই পাশে। কথাটা বুঝতে পারেন নাই, তাও ভাই আপনি আসিফ ভাই কথাটা বুঝতে পারেন নাই। দ্য থিং ইজ, আপনি কোরআন থেকে যে কথাগুলো বলতেছেন, মোহাম্মদ এটা কিভাবে জানলো, এই বিষয়গুলো কিভাবে জানলো, সেই বিষয়গুলো কিভাবে জানলো, আপনি যে দাবিগুলো করতেছেন ওই দাবিগুলো এক্স্যাক্টলি ওইভাবে বলা নেই। এবং যে আয়াতগুলো বলা, যে আয়াতগুলো থেকে আপনি এই দাবিগুলো করতেছেন, মোহাম্মদ এই জিনিসটা কিভাবে জানলো, ওই জিনিসটা কিভাবে জানলো, ওইটার ব্যাখ্যা নতুন ভাবে করে, যে ব্যাখ্যাটা সাহাবারা করে নাই, যে ব্যাখ্যাটা দাবি করে নাই, মোহাম্মদের 14 পুরুষ, তার 14 পুরুষ, তার 14 পুরুষ, যে ব্যাখ্যাগুলো জানতো না, ওরকম ব্যাখ্যা যুক্ত করে যে মোহাম্মদ এই কথাটাই বলে গেছে, এরকম একটা কথা বলে সাইন্টিফিক মিরাকল দাবি করেছে। এই সাইন্টিফিক মিরাকল গুলো পাওয়া যায় কোরআনের মধ্যে, যদিও এই তথ্যগুলো কোরআনে পাওয়া যায় না। এটা দাবি করে বলা হয় কোনটা যে পাওয়া যায় না মোহাম্মদ ভাই? এই জিনিস, আপনি যতগুলো কথা বললেন, যে ধরেন ধরেন এই আপনি সূরা কিছু আল কথা আম্বিয়ার বলছেন, একটা আয়াত আছে, 21 নাম্বার আয়াত, যেমন ওইটাতে বলেন দেখি কোন সরাসরি আয়াতে? বলা আছে অতঃপর, ওইটার একটা অংশে বলা আছে অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং সকল হুম। প্রাণী আপনি পানি কি থেকে সৃষ্টি করলাম। ওই আয়াতটা কি ইয়ে দিয়ে শুরু করেছেন? ওই আয়াতটা কি আপনি ব্যাখ্যা সহ পড়েছেন, তাফসীরের ব্যাখ্যা সহ পড়েছেন, যে মোহাম্মদের সাহাবারা এটা এই আয়াতটা পরে কি বুঝতেন, ব্যাখ্যা সহ কি আপনি পড়েছেন? তবে কি বুঝতেন ওইটা তো ভাই ম্যাটার করতেছে না, কি লেখা আছে আমি ওইটা বলতে আসছি। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ আমাদের পৃথিবীতে আহ, যত মানুষ আসছে তাদের মধ্যে সবচেয়ে ভালো কোরআনটা কে বুঝছে ভাই? উনি নিঃসন্দেহে সবচেয়ে ভালো বুঝছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা, ওয়াসাল্লাম। তারপরে কে বুঝছে ভাই তার ওই মোহাম্মদের পরে? সাহাবীগণ বা আচ্ছা, কম্পেনিয়ন্স যাদেরকে তাহলে বলে। কি আপনি কি বলতেছেন যে আপনি মোহাম্মদ বা তার সাহাবাদের থেকে বেটার কোরআন বুঝছেন? কোন না একটা না, আয়াত হলো আমি ওই তো আয়াতটা? বুঝছি না, আমি তো বুঝতেছি সেটা বলতে, আমি সরাসরি আয়াতের যে রেফারেন্স, ওই রেফারেন্স অনুযায়ী কথা বলছি। আপনি আমার কথা কি বুঝতে পারছেন তাও ভাই, নাকি বুঝতে পারেন নাই? আমি বললাম মোহাম্মদ একটা আয়াতে যেই জিনিসটা, মানে একটা আয়াত দ্বারা যেই জিনিসটা বুঝাইতে চাইছেন, আপনি কি বলতে চাচ্ছেন যে এটা মোহাম্মদেরও বোঝা দরকার নাই, মোহাম্মদের সাহাবারা বোঝা দরকার নেই, আপনি মোহাম্মদ এবং মোহাম্মদের সাহাবা থেকে ওই আয়াতটা একটু হলেও বেটার বুঝছেন? ওই আয়াত দ্বারা আল্লাহ কি বোঝানোর চেষ্টা করছে সেটা আপনি মোহাম্মদ বা তার সাহাবা থেকে বেশি বুঝছেন, এরকম কিছু দাবি করতেছেন তো ভাইয়া? না 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 ভাই, আমি এমন কিছু দাবি করতেছি না, আমি শুধু বলতেছি এক্স্যাক্টলি ভাইয়া, এক্স্যাক্টলি যে ভাইয়া। রেফারেন্স যেহেতু আছে আপনি এগুলো এটা তো আমি দাবি অস্বীকার করছেন, তো আপনি করতে যেহেতু পারবেন না। অবশ্যই অস্বীকার করতে পারবো ভাইয়া, অস্বীকার এই সেন্সে করতে পারবো যে আপনি যে দাবিগুলো করতেছেন সেই দাবিগুলো ওইভাবে মোহাম্মদ এবং মোহাম্মদের 14 গোষ্ঠী ভাবে বুঝেই নেই। আর আপনি যে দাবিগুলো করতেছেন, ধরেন যে আপনি যেটা বললেন পানি থেকে সৃষ্টি করা হয়েছে সবকিছু, এটা মোহাম্মদের কোনো ইউনিক ক্লেইমও না, আপনি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন নাই।
যে মোহাম্মদই সবার আগে ভুলে গেছে, এর আগে কেউ এই কথা বলে নাই, কেউ এই কথা জানতো না, এই ধরনের না না ভাই, আমি দাবি এটা যে এই আপনি কথাটা করতেছেন। আমি একবারও বলি নাই। আমি বলছি এই কথাগুলো তো অবশ্যই প্রচলিত ছিল, এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের কথা এই প্রত্যেকটা বিষয়ে প্যারালালি ছিল, হুম বিভিন্ন ধরনের ধারণা। হুম সেই ক্ষেত্রে যেহেতু হুম উনি এগুলা বাছাই করছেন, আপনাদের কথা ধরে নিলাম যে তিনি নিজে এগুলা বাছাই করছেন, তাহলে আপনি তুই যে হুম। আসিফ ভাই যেটা বললো তাহলে তো তাকে সেই সরাসরি ক্ষেত্রে আপনি মূর্খ কোরআনে ভুল বা আপনি তো কোরআনে সরাসরি ভুল পাবেন, আপনি যে সাইন্টিফিক মিরাকল পাবেন, সাইন্টিফিক এরর তো পাবেন আপনি কোরআনে। হোয়াট অ্যাবাউট দ্যাট সাইন্টিফিক? আপনি কোরআনে যে সাইন্টিফিক এরর গুলো পাওয়া যায় ওটা নিয়ে আপনি কি মনে করেন? আমাদের বক্ষপিণ্ড এবং ইসের মাঝখান দিয়ে মেরুদণ্ডের মাঝখান দিয়ে স্পাম বের হয়। না ভাই, হুম? ওইটা তো আমার কথার বিষয় না, আমি আকাশকে তো বলতে আসছি। জমিনের জমিনের আগে আকাশকে সৃষ্টি মানে আসমানকে জমিনের পরে সৃষ্টি করা হয়েছে, মহাবিশ্বকে জমিনের পৃথিবীর পরে পরে হচ্ছে গিয়া সুবিন্যস্ত করা হয়েছে, সাজানো হয়েছে। এটা তো ভাই হইতেই পারে, হইতেই পারে। এটা আসমান হতে বলতে পারে যদি কিন্তু আকাশকে বোঝানো মহাবিশ্ব, হয়, আচ্ছা, আকাশকে যদি বোঝানো হয় তাহলে তো ভাই এটা হইতেই পারে। কারণ হইতে পারে যে পৃথিবী আকাশকে তৈরি করা হয়েছে বা সাজানো হয়েছে পৃথিবী তৈরি করার পরে। পৃথিবীর ভূমণ্ডল যেটা, সেটা তো ভাই আগে হুম, আসতেই পারে। কারণ আকাশে আমরা কি পাই মেইনলি, তো ওই ওজোন স্তর যেগুলো, এগুলো তো আগে ছিল না, থাকলে তো অনেক কিন্তু আগে ভাই থেকে প্রাণী থাকতো। কিন্তু ভাই আকাশ বলতে কোন আব্দুল্লাহ বুঝায় এটা তো মানে ইয়ে না, এটা তো কোরআনে ফিক্স না ভাই। আকাশ বলতে আপনার মোহাম্মদের 14 গোষ্ঠীর তো কোনো ধারণা ছিল না আকাশ বলতে কি। আপনি যে আকাশটাকে দিয়ে করলেন, আপনি আকাশটাকে যে ডিফাইন করলেন, রিমেম্বার যে আপনি আমাদের অ্যাটমসফিয়ার দিকে ইন্ডিকেট করলেন, রাইট? আকাশ জি হচ্ছে জি। আমাদের অ্যাটমসফিয়ার দিকে জানেন না? আবার কোরআনে কিন্তু আপনি আয়াত পাবেন যে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। আকাশ থেকে পানি বর্ষণ করেন, এটা আপনি অ্যাটমসফিয়ার মধ্যে ফালাই দিলেন, ফালাই দিতে যে আমি যদি প্রত্যেকটা লেয়ার শুদ্ধ আমি যদি অ্যাটমসফিয়ারে বলি আমাদের আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে, কিন্তু আবার এটার মধ্যেই বলা যে তিনি প্রথম আকাশকে তারা দ্বারা সুবিন্যস্ত করেছেন। তারা কি ভাই আমাদের তো- অ্যাটমসফিয়ারের ভিতরে? না না, তবে ভাই প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে কি শব্দ চয়নটা করছেন বাক্যের ক্ষেত্রে। অ্যান্সারটা দেন, তারা কি আমাদের প্রথম আমাদের অ্যাটমসফিয়ারের ভিতরে তারাটা? না, আগে ভাই আমার জানতে হবে যে দুইটার ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করা হয়েছে কিনা, এ- এরপর আমি বলতে পারবো। একই শব্দ ব্যবহার করা হয়েছে দুইটার ক্ষেত্রে আসমান ব্যবহার করা হয়েছে। তারা কি আমাদের অ্যাটমসফিয়ারের ভেতরে না অ্যাটমসফিয়ারের বাইরে? অবশ্যই বাইরে। অবশ্যই বাইরে। তাহলে কি আপনার যে ডেফিনেশন অফ আকাশ থাকলো, আসমান থাকলো, এটা কি এক হইলো নাকি এটার মধ্যে মানে এটার মধ্যে সমস্যা হইলো কোনটা? আপনার যে ডেফিনেশন অফ আসমান, এটা কি একই থাকলো না আলাদা হয়ে গেল কোনটা? ভাই, আমি এটা বুঝতেছি না, যেটা বুঝতেছি না সেটা তো আর আমি বলতে পারবো না। আপনার তো ভাই, আমি তো আপনার আলাদা কোনো ইনফরমেশন দেই নাই ভাই। আমি বলতেছি আপনি আসমানের যে ডেফিনেশন অলরেডি দিয়েছেন, সেই ডেফিনেশনের মধ্যে কি যে প্রথম আকাশকে তিনি তারা দ্বারা সুবিন্যস্ত করেছেন, এই কথাটা কি আপনার আসমানের ডেফিনেশনের সাথে যাচ্ছে? না, তাইলে ভাই আপনি সাইন্টিফিক মিরাকল এই ব্যাপারে আপনি কি বলবেন তখন? আপনি যেটা আমি তো সম্পর্কে ভাই অলরেডি সাইন্টিফিক অবগত মিরাকল আছেন, বলতে আসিনি। আপনি সাইন্টিফিক মিরাকলের কথাই বলতেছেন তো, যে এই ইনফরমেশন গুলো মোহাম্মদ কিভাবে যাচাই বাছাই করলো, তাহলে এই এরর গুলো কিভাবে থাকলো? আল্লাহ কোরআনে আপনি কি এরকম সাইন্টিফিক এরর থাকার কথা এটা মনে করেন না ভাই? ভাই আপনি আমার কথাটাই বুঝতে পারেন, আমি শুধু উনি আসিফ ভাই যেটা বললো আর কি, সরাসরি মনে হচ্ছে মূর্খ ঘোষণা করলেন, আমি ওইটার হ্যাঁ, এগেইনস্টে বলতে আচ্ছা আসছিলাম। ভাই, তাও ভাই এত সিম্পল জিনিস বুঝতে আপনার কেন সমস্যা হচ্ছে বুঝতেছি না। সিম্পল জিনিস বুঝতে কেন সমস্যা হচ্ছে বুঝতেছি না। আপনি বলতেছেন যে মোহাম্মদ জাতমূর্খ ছিল, বাট জাতমূর্খ থাকা সত্ত্বেও মোহাম্মদ এই সাইন্টিফিক তথ্যগুলো কিভাবে যাচাই বাছাই করে তার কোরআনের মধ্যে ঢুকাইলো, তাই না? এটাই তো বলতে না চাচ্ছেন। না ভাই, আপনি উল্টা বলছেন। না না, উল্টা বলছেন। আমি বলতে যাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই শিক্ষিত ছিলেন, যার কারণে তিনি এগুলাকে কম্পাইল করতে পারছেন একসাথে। আচ্ছা, মোহাম্মদ যদি শিক্ষিত হতো অথবা তাহলে তো অথবা আল্লাহর যদি কোরআনের, এর এর বাইরে যদি কিছু হয় তাহলে ভাই তাহলে তো সরাসরি এটা আল্লাহর প্রমাণ কোরআনই হয়ে যায় যে ভুল ভাই। আল্লাহই পাঠিয়েছে। তাহলে কি তো ভাই? তাহলে তো কোরআনই ভুল করে, মানে আল্লাহর দাবি তো ভুল। আল্লাহর দাবি অনুযায়ী মোহাম্মদের থাকার কথা উম্মি, আমি তো ভাই সেটাই উম্মিয়িন, বলতেছি। মূর্খ। আমি তো ভাই সেটাই বলতেছি। যদি উম্মিনী হয় তাহলে তো ভাই যে প্রমাণই হয়ে গেল যে এটা আল্লাহই পাঠাইছে। আর যদি না হয় তাহলে তো আপনি তাকে মূর্খ দাবি করতে পারবেন না। আপনার পয়েন্টটা কি, মানে আপনার পজিশনটা কি? মোহাম্মদ মূর্খ ছিল নাকি মোহাম্মদ শিক্ষিত ছিল? যদি বলেন যে উম্মিন বা ওই মূর্খ যেটা আপনার বোঝাতেছে, পজিশনটা আপনার আমি ভাই পজিশনটা আমি বলেন বলি ভাই। শোনেন, আমার পজিশনটা তো আপনি ডিফাইন করবেন, আমি শুধু বলতেছি। আর এটাই তো জানতে এখন চাচ্ছি রে ভাই, আমি কি ডিফাইন করতেছি কোনো কিছু? জানতে চাচ্ছি আপনার পজিশনটা কি। আপনি কি আমার তো মনে ভাই করতেছেন এখনো কোরআন আল্লাহ কোনো থেকে আসে? কোনো পজিশন নাই। আমি আপনার কথার প্রেক্ষিতে আমার পজিশন হবে। আচ্ছা, যাই হোক, আপনি শোনেন আমার কথাটা আচ্ছা, আমি কি বলতেছি। আমার আমি প্রশ্নের উত্তর দেন তাও ভাই, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আপনার পজিশনটা কি? এটা কি কোরআন কি আল্লাহ থেকে আসছে নাকি আল্লাহ থেকে আসেনি? যে হ্যাঁ কোনো হ্যাঁ, একটা সেটাই পজিশন সেটাই ছাড়া তো সেটাই, সে আল্লাহর কাছ থেকে আসে। আর যদি না হয় তাহলে আপনি তাকে মূর্খ দাবি আল্লাহর করতে কাছ পারবেন থেকে না। আসে, মানে আল্লাহর কাছ থেকে আসছে এই জন্য মোহাম্মদ মূর্খ না, রাইট? এটা আপনার পজিশন না, নাকি যদি আল্লাহর কাছ আল্লাহর থেকে কাছ আসছে এই থেকে জন্য আসে, মোহাম্মদ মূর্খ? আল্লাহর কাছ থেকে আসলে তিনি মূর্খ হইতে পারে।
আর যদি তিনি আপনি বলেন আচ্ছা। যদি আল্লাহর অস্তিত্ব নাই তাহলে আচ্ছা, তাহলে তো আমরা তিনি মূর্খ তাহলে থাকতেছেন। আমরা এক পজিশন আগে হই। এক পজিশন আগে আমরা একটু বুঝি। এক পজিশনে একমত হই প্রথমত। আমরা এই পজিশনটাতে একমত হই যে মোহাম্মদ মূর্খ ছিল। রাইট? আপনি আচ্ছা যেহেতু ঠিক আছে। আপনার আমার মধ্যে কমন ফেনোমেনা হচ্ছে মোহাম্মদ মূর্খ ছিল। আপনার মতে হচ্ছে মোহাম্মদ মূর্খ ছিল, আমার মতো মোহাম্মদ মূর্খ। আপনি মনে করেন কোরআনে সায়েন্টিফিক মিরাকল আছে, এটা প্রমাণ করে মোহাম্মদ মূর্খ এবং এটা আল্লাহ থেকে আসে। যেহেতু সে মূর্খ, যেহেতু সে এগুলো যাচাই বাছাই করে এইসবগুলো লিখতে পারবে না, সেহেতু এই ইনফরমেশন শুধুমাত্র সে আল্লাহ থেকে পাইতে পারে। এটাই তো আপনার পজিশন নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই। আমার পজিশনটা ভাই আগে থেকে এইটাই ছিল আগে থেকে যে মোহাম্মদ আসলে একটা জাত মূর্খ। আপনি যে কোরআন থেকে সায়েন্টিফিক মিরাকল গুলো ইয়ে করতেছেন যে জাত মূর্খের পক্ষে এরকম তথ্য জানা সম্ভব না। আমি আপনাকে সেটাই বলতেছি যে আপনি যে মিরাকল গুলো বের করতেছেন ওটা তো অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন নাই না, প্লাস সায়েন্টিফিক ইরর যেটা আল্লাহর কোরআনে থাকার কথা না। আপনি কি মনে করেন আল্লাহর কোরআনে সায়েন্টিফিক ইরর থাকার কথা তাও ভাই? না না ভাই কোনোভাবেই সম্ভব যদি সায়েন্টিফিক মিরর যদি আল্লাহর কোরআনে থাকার না সম্ভাবনা না থাকে এবং সেটা যদি আল্লাহর কোরআনে পাওয়া যায়, তাহলে কি এটা আল্লাহ থেকে আসছে? না, সেটা দাবি করার সুযোগ তখন থাকবে না। যেটা দাবি করার সুযোগ থাকবে না। তাহলে বলেন ভাই, মেরুদণ্ড আর মক্ষপিণ্ডের মাঝখান থেকে মানুষের স্পাম বের হয়? না না ভাই এটা অনেক কিছু আছে যেটা আমরা বুঝতে পারি না। যেমন আপনি শুনেন 1945 সাল বা এর আগে মানুষ ধারণা করতো মহাবিশ্ব। মেরুদণ্ড আর বক্ষপিণ্ডের মধ্যে থেকে স্পাম বের হবে? এটা বুঝতে পারি না। এটা কিভাবে বুঝতে পারলেন না ভাই? এই আয়াতগুলো তো আপনি তাফসীর মাফসীর না পড়ে ঠিকই বুঝে গেলেন। এটা কেন বুঝেননি? আমি এটা কখনো শুনিও নাই, কেউ করি না। আপনি একটু ভাই রেফারেন্সটা বলেন, আচ্ছা, আমি এটা ভাই পড়ে আসবো ঠিক আছে। আমি আপনাকে রেফারেন্সটা দেখাচ্ছি, সমস্যা নেই। শুনুন, আমি আপনাকে শেয়ার করে দিই, আমি আপনাকে লিঙ্কও দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি নিজে যেন যাচাই বাছাই করতে পারেন, এই জন্য আপনাকে লিঙ্কটাও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনি নিজের ইয়েগুলো মানে আপনি তো আমি আপনাকে এরকম করে ধরতেছি না, বাট বিফোর ইউ প্লেইং দিস সায়েন্টিফিক মিরাকল, যদিও এটা আমি আপনাকে আগে দেখাইছি, এখন এগুলোকে কেউ আপনাদের দিনী ভাইরাই এটাকে কেউ ইয়ে হিসেবে ধরে না, কোনো আর্গুমেন্ট হিসেবে মানে না না ভাই ওইখানে আমি যেটা বুঝলাম ওরা বলতেছে যে বিজ্ঞান যেহেতু স্থির কিছু না, কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, তাই এটাকে যুক্তি হিসাবে ধরা যাবে না। কোন আব্দুল্লাহ বুঝেন নাই ভাই, কোন আব্দুল্লাহ বুঝেন নাই। আমি আপনাকে ইয়ে করে দেবো, উনি যে কথাটা বলছেন যে সায়েন্টিফিক মিরাকল ইন দ্য কোরআন গট ডিবাঙ্কড, মানে কোরআনে যে সায়েন্টিফিক মিরাকল আছে, সায়েন্টিফিক আয়াত পাওয়া যায় কোরআনে, যেটা আগে থেকে মানুষের জানা সম্ভব ছিল না, এরকম কোনো কিছু কোরআনে পাওয়া যায়, এই দাবিটা ডিবাঙ্কড হয়ে গেছে। এই দাবিটা কি হয়ে গেছে? এই দাবিটা ভুল প্রমাণিত হয়ে গেছে। বুঝতে পারছেন? যদি আপনি ইংরেজি, আমার কথা বিশ্বাস না হয়, আপনার কোনো বড় ভাই ইংরেজি জানে, এবং বড় ভাই থেকে মিলাই দেখতে পারেন। আমি আপনাকে ভিডিও লিঙ্কটাও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, না ভাই ওই রেফারেন্সটা আচ্ছা দেখান, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা অবৈজ্ঞানিক কোরআনের আয়াতের মধ্যে যাই। প্রথমটা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর সিংহাসন ছিল পানির উপরে। আচ্ছা, এটা থেকে আমরা শুরু করতে পারি। নিঃসন্দেহে তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করিয়াছেন, অনন্তর সিংহাসনে সমাসীন হয়েছেন। তিনি দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, উহার পিছনে পিছন দৌড়ায় চলে। তিনি চন্দ্র সূর্য নক্ষত্র সমূহকে নির্দেশনাধীন করিয়াছেন। ভাই মহাবিশ্ব কি 6 দিনে সৃষ্টি হয়েছে ভাই? ভাই 6 দিন বলতে কি বোঝাইছে সেটা ইয়া করে, কোরআনে দিন তো একটা ইয়া করা হয়নি। আপনি যেটা বলতেছেন সেটা কি মিলায় বলতেছেন, পুরো বলতেছেন নাকি না পুরো বলতেছেন? না না ভাই আপনি শুনেন, না আমি তো শুনতেছি ভাই, বাট আপনি কি এটা কি পুরো বলতেছেন নাকি না পুরো আমাকে জ্ঞান দিচ্ছেন, কোনটা? না পড়ে তো ভাই কিছু বলতেছি, এয়ারটা আমি আগেও দেখছি। কোথা থেকে পড়েছেন এটা বলেন দেখি। কোনটা কোথা থেকে বলতে যে দিন বলতে যেখানে দিন বোঝানো হয় না, এটা কোথা থেকে পড়েছেন? আমি এটা বলিনি, আমি বলছি দিন বোঝাইতে এক এক জায়গায় এক এক রকম বলা হয়েছে। আচ্ছা, এই জায়গায় যে আপনি সৌর দিনই বলা হয়েছে সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন? আচ্ছা, কথাটা বুঝালেন ভাই। এখানে যে দিন বলতে দিনের বাইরে অন্য কিছু বোঝানো হয়েছে, এটাকে প্রমাণ করতে পারবেন আপনি? না না, এখানে যে সৌর দিনই বলা হয়েছে সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন? আমার কথা কি বুঝতে পারছেন নাকি আরেকবার বলতে হবে? আমি বলতে চাচ্ছি, আমি ভাই খুব ভালোভাবে বুঝতে এই পার্টি। আচ্ছা, রিপিট করবেন কি বলতেছি, রিপিট করবেন কি বললাম অবশ্য। আপনি বলছেন যে এখানে দিন বলতে অন্য কিছু বোঝাইছে, সেটা আমাকে প্রমাণ করতে, তাই তো? আছে এরকম, আপনি কি কনফিডেন্সলি বলতে পারবেন যে এখানে দিন বলতে অন্য কিছু বোঝানো হয়েছে? আমি অন্য কিছু বোঝানো হয়েছে সেটা বলতেছি না, দিন বলতে যে সৌর দিনই বলা হয়েছে সেটা আমি এখানে চাচ্ছি, যে আমরা যে দিন হিসাব করি সেভাবে বলছি। এখানে যে দিন বলতে যে সৌর দিন বোঝানো হয় নাই, এটা কি প্রমাণ করতে পারবেন ভাই? আল্লাহ যে এখানে সৌর দিন বুঝায় নাই, অন্য কিছু বুঝাইছেন, এটা কি প্রমাণ করতে পারবেন? সেটা তো ভাই আমি তো দাবি করতেছি, আমি কেন প্রমাণ? আচ্ছা,
তার মানে এখানে যদি আমার কথাটা ঠিক থাকে, যদি আল্লাহ এখানে দিন বলতে সৌর দিন বুঝাই থাকেন, তাহলে কি করছেন এখানে একটা সাইন্টিফিক মানে এখানে একটা ভুল আছে নাকি, সাইন্টিফিক এরর আছে, বিশাল বড় এরর, যদি- সাধারণ কোন এরর। বিশাল বড় ভুল, বিশাল বড় error কিন্তু আছে। ভাই তাহলে সেটা আমরা তো একটু বুঝাইতেছেন। দেখি। জি, সেটা বুঝাইতেছেন না, আপনি দাবি করতেছেন, আপনি না বললেন যে আপনি কোনো ক্লেম করতেছেন না, না ক্লেম না ভাই, করতেছেন আমি বুঝাচ্ছেন না নাকি? শিওর হয়ে তো ভাই বলতে আপনি পারবো না। শিওর হয়ে বলতে পারবেন, তাহলে আপনি এই কথা বলেন না যে এই কথাটা কি করতেছে না, বুঝাইতেছে না। হ্যাঁ, হ্যাঁ, ইয়ে করেন না, কোনো দাবি করেন না, কিসের মতো করে দাবি করেন না, শুধুমাত্র একটু বলেন যে ভাই আমি এখানে শিওর না যে এখানে আল্লাহ দিন বলতে কি বুঝাইতেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তাহলে এটাই বুঝাইতে বলছি। এখানে আচ্ছা let me find it. আচ্ছা, সম্পর্কে হাদিসগুলো কোথায়? চলো দিন রাত এটা কোথায় রাখছে আছে ভাই? আল্লাহ কি বার কি সৃষ্টি করেছেন কিছু। আচ্ছা ভাই, আমি আপনাকে হাদিস থেকে দেখাচ্ছি, এটা একটু পরে। ভাই এই হাদিসটা একটু পরে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। ভাই হাদিস নিয়ে আমার কয়েকটা কথা আছে। হাদিসগুলা অধিকাংশ সংকলিত হয়েছে আব্বাসীয় খেলাফতের সময় ভাই। ভাই এগুলার ক্ষেত্রে অনেকগুলা ভাই বায়াস, এগুলা ভাই আমি অনেকগুলাই ট্রাস্ট করি না। তাও ভাই এগুলো তো আমি ইন্টারেস্টেড না, আমি আপনাকে অথেন্টিক ইসলামিক সোর্স থেকে দেখাচ্ছি, আপনি কোনটা মানেন কোনটা মানেন না সেটা জানতে আমি পার্সোনাল ইন্টারেস্টেড না। প্লিজ হাদিসটা পড়েন। আমি আপনাকে মুসলিম ইসলামের যেটা বলতে পারি, হ্যাঁ। আমি আপনাকে ইসলাম দ্বারা যেই জিনিসগুলো অথেন্টিক, যে জিনিসগুলো গ্রহণযোগ্য, ইসলামিক থিওলজিতে যে জিনিসগুলো গ্রহণযোগ্য সেটা দেখাচ্ছি। আপনি হাদিস মানতে পারেন, হাদিস না মানতে পারেন, আপনি কোরআন মানতে পারেন, কোরআন না মানতে পারেন, পার্সোনাল আপনার কি বিশ্বাস সেটা দিয়ে কোনো আব্দুল্লাহ আমার যাও না, কোনো আব্দুল্লাহ আমার আসেও না। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে কোরআনে ওই দিন বলতে কি দিন বোঝানো হয়েছে, সৌর দিন বোঝানো হয়েছে নাকি সৌর দিন বোঝানো হয় নাই, সেই জিনিসটা আমি দেখাতে যাচ্ছি। বুঝা গেছে তামু ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবু হুরায়রা ভাই, একটু নিচে যান, ওইখান থেকে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন, সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন, তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর, জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়, একটু নিচে যান, হারাই গেল, রাত পর্যন্ত সময় মধ্যবর্তী সময়ে মাখলুক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। সর্বশেষ মাখলুক আদমকে সৃষ্টি করেন। মাখলুক আদমকে সৃষ্টি করেন। হ্যাঁ। এখানে কি দিন পাচ্ছেন ভাই? শনিবার, রবিবার, সৌর দিন পাচ্ছেন? না না ভাই, এটা তো ভাই মেটাফরিক্যালি বোঝাইতে পারে, আমি তো শিওর হইতে পারবো। আচ্ছা, মেটাফরিক্যালি যে বুঝাইছে সেটাকে আপনি মানে ইয়ে করতেছেন, মানে এটাকে নিজেকে নিজে বুঝ দিচ্ছেন নাকি আপনার কাছে কোনো মানে কোনো সোর্স আছে এটা বোঝানোর জন্য যে এখানে শনিবার রবিবারও মেটাফরিক সোর্স আছে কোনো? সেটাই তো হওয়ার কথা, কারণ এভাবে সৌর দিন অনুযায়ী তো সৃষ্টি হতে পারে না। সেটা তো হওয়ার কথা বেসড অন কি কোনো এভিডেন্স নাকি বেসড অন ইওর ক্লেম, মানে বেসড অন ইওর ফিলিংস? ফিলিংস থেকে আমি বলতেছি না, কোন এভিডেন্স থেকে বলতেছি না, আমি জাস্ট লজিকটা দিচ্ছি। লজিকটা দিচ্ছি, এটা হইতে পারে না তো। লজিকটা কিসের উপর বেসড আপনার? কিসের উপর বেসড? কোন লজিকের উপর বলতেছেন আপনি এটা? কোন মানে লজিকটা? না ভাই, এটা তো হইতে পারে না, এভাবে সৌর দিন অনুযায়ী তো সৃষ্টি হইতে পারে না। কেন হতে পারে না? এটা এই জন্য হতে পারে না যে এটা রিয়ালিটির সাথে মিলে না, নাকি এইটা এই জন্য মিলতেছে না যে কোরআনে আপনি যেহেতু বিশ্বাস করেন কোরআন সত্য, কোরআনে ভুল থাকতে পারে না, এই জন্য যে এটা মিলাতেছে না? কোনটা কোন জায়গায় লজিক্যালি মিলতেছে না আপনার সাথে? আপনি যেটা দেখালেন হাদিস, এটা হলো আয়াতটাকে বোঝানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ার করছেন, তাই তো? জি। মানুষকে বোঝানোর উদ্দেশ্যে বলছেন, তাই তো? জি জি। তাহলে আমাদের টিচাররা যখন ক্লাসে অনেক কিছু বোঝায়, মেটাফরিক্যালি এক্সাম্পল দিয়ে অনেক কিছুই বোঝায়। মোহাম্মদ এটা মেটাফরিক্যালি বুঝাইছে, এটা যে একটা মেটাফর, আপনি কি এটা নিজের দিল থেকে ফিল করে বলতেছেন নাকি এটার পিছনে আপনার কোনো রেফারেন্স আছে? তাও ভাইয়া রেফারেন্স তো আমার কাছে নাই,
কিন্তু এটাই হওয়ার কথা, যুক্তি তো তাই এটাকে বলে। বলে কি তাও ভাই, এটাকে বলে কি কোপা, বুঝছেন? এটাকে কোপা বলে, যে যেহেতু আপনি দেখতেছেন আপনার অন্ধবিশ্বাসটা আপনার চোখের সামনে ভেঙে যাচ্ছে, আপনার অন্ধবিশ্বাসটা টিকানোর জন্য আপনি যে লাস্ট ভরসা নিতেছেন ভাই, এটা মেটাফর। এটা মেটাফর। মোহাম্মদের বাপ তার 14 বছর, সরি ফর ইউজিং দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, বাট কোন সাহাবা তাবে এখানে কেউ বলে না এই জিনিসগুলো মেটাফর। বুঝে গেছে ভাই? কোথা থেকে আপনি না এটা না বের ভাই, করতে পারবেন না এটা যে এই আমি জিনিসটা মেটাফরিক? আবার একটু বলি ভাইয়া, এখানে একটা অবশ্যই বলেন আয়াতকে ভাই। বর্ণনা করছেন, বোঝানোর চেষ্টা করছেন, তো বোঝানোর ক্ষেত্রে হুম। তো উদাহরণই দিবেন। বোঝানোর ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে তো এটা মেটাফর ব্যবহার মেটাফরিক হওয়ার। করেছেন ভাই, বোঝানোর জন্য যদি মেটাফর ব্যবহার করতেছে বলে আপনার ফিল হইতেছে, এটা কি আপনার বেসড অন এনি এভিডেন্স নাকি আপনার ফিলিংস, কোনটা? আমার কাছে তো বললাম কোনো এভিডেন্স নাই, কিন্তু যেটা হওয়ার এভিডেন্স কথা আমি নাই। সেটাই ইট বলছি। ইজ বেসড, এটা হওয়ার কথা বেসড অন ইওর ফিলিংস। আপনার কাছে যেহেতু কোনো এভিডেন্স নাই, এটা হওয়ার কথা বলতেছে বেসড অন অনলি ইওর ফিলিংস। এখন ইসলামিক থিওলজি নিয়ে যখন আমি আপনার সাথে আলোচনা করব, আপনার ফিলিংস কি কোনো রেফারেন্স হতে পারে ভাইয়া? আমি যদি কোন একটা আয়াত দেখাই আমি আপনাকে বলি যে ভাই এটাই হওয়ার কথা, আপনি কি আমার ফিলিংসটা নেবেন? রেফারেন্স হিসেবে নেবেন ফিলিংসটা আমার? আমি তো ভাই ফিলিংস এর রেফারেন্স হিসাবে দিচ্ছি না, আমি জাস্ট একটা লজিক দিতেছি নিব। যেটা হইতে পারে। আমি এটা আমি কি আসলে আমি সেটা তো আমি আপনার বলতে পারবো। আমি আপনার যেভাবে আপনি আমার ফিলিংসকে রেফারেন্স হিসেবে নেবেন না, সেভাবে আমি আপনার ফিলিংসটাকে রেফারেন্স হিসেবে না নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছি, কেননা ওইটা একটা অথেন্টিক রেফারেন্স হিসেবে গ্রহণ করার কোনো যৌক্তিকতা আমার কাছে নেই। আপনার কাছে মনে হচ্ছে এটা একটা কি, আপনি আমাকে প্রথম চ্যালেঞ্জ ভাই এটা যে 16 দিন, এটা আপনি কোথা থেকে পেয়েছেন এভিডেন্স দেন? আমি কি আপনাকে 16 দিনের এভিডেন্স দিয়েছি ভাই? তাও ভাই? এখানে তো সৌরদিন বোঝানো হয়নি, জাস্ট বার গুলো দিয়ে আলাদা আলাদা করে বোঝানো হয়েছে। আচ্ছা, এটা শনিবার কি বুঝাইতেই পারে। 16 দিন নাকি? শনিবার কি 16 দিন নাকি শনিবার, মানে 16 দিনের বাইরে, চন্দ্রদিন, অন্য কোনো দিন? না ভাই, এটা তো বোঝানো হয়েছে ভাই, বোঝানোর ক্ষেত্রে এটা অনেক কিছু বোঝানো ব্যবহার হয়েছে, করতেই পারে। বোঝানো হয়েছে ভাই, স্বাভাবিক দেখুন বোঝানো হয়েছে, বাট আপনি এখানে যে মেটাফোরটা লাগাইতেছেন, আবার বলি, আপনি 14 বার, 1000 বার, 1000 বার বলতে পারেন ভাই এটা মেটাফোর মেটাফোর মেটাফোর। আপনি এটা চিলে শেষ করে দিতে পারেন যে এটা মেটাফোর, বাট আপনি এটা প্রমাণ করতে পারবেন না এটা মেটাফোর। আপনার শুধুমাত্র এটা ক্লেমই শুরু থাকবে, ক্লেমে শেষ থাকবে। অন দ্য আদার হ্যান্ড, আমি যেটা করছি, আমি যেটা ক্লেম করছি সেটা আমি আপনাকে দেখাইছি। এই হচ্ছে একটা ভুল, প্রথমত একটা ভুল আপনার মানতে হবে, এটা আমি জোর করে দিতেছি না। ইউ ক্যান ক্লেম অল ইউ ওয়ান্ট যে এটা মেটাফোর মেটাফোর মেটাফোর, বাট এটা যে মেটাফোর সেটা সপক্ষে আপনি কি দেখাতে পারবেন না, তাহলে সেটা সপক্ষে আপনি রেফারেন্সেস দেখাতে পারবেন না। আচ্ছা, আমাদের আলোচনা যে জিনিসটা থেকে শুরু করেছিলাম, যে কোরআনের মানে বৈজ্ঞানিক ভুল যেগুলার, ওটার সেকেন্ড একটা ভার্সন আপনি যাচ্ছে, আপনার যে করা লাগবে, আপনার যে আমার সাথে এগ্রি করা লাগবে, কোনো দরকার নেই। আপনার এগ্রিমেন্ট দিয়ে আবার কোনো আব্দুল্লাহ যাবেও না, আমার এগ্রিমেন্ট দিয়ে আপনার কোনো আব্দুল্লাহ আসবেও না। আচ্ছা, 2 নাম্বারটা যেটা দেখা যাচ্ছে, আল্লাহ পৃথিবী, গাছপালা, প্রাণী জগৎ সৃষ্টির আগে সৃষ্টি করেছেন, অতঃপর সপ্ত আকাশ বা সৃষ্টি করেছেন, এরপরও সপ্ত আকাশ বা মহাকাশ। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু দেখি, এই বিষয়ে কি বলা আছে। এটা হচ্ছে সূরা, কত নম্বর সূরা? 41 নম্বর সূরা, 9 থেকে 11। ঠিক আছে ভাই? এটা একটু কষ্ট করে পড়া আমাকে। বলুন, তোমরা কি সে সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে, এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন, এবং 4 দিনের মধ্যে তাতে তার খাদ্য ব্যবস্থা করেছেন, পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য। অতঃপর তারপরে কি পরবর্তী অতঃপর একটু ভালো মতো পড়েন, তোমরা কি সে সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন কয়দিনে ভাই? দুদিনে। 2 দিনে। এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন। পর্বতমালা হচ্ছে অটল, পর্বতমালা নড়াচড়া করে না। তাদের কল্যাণ নিহিত রেখেছেন এবং 4 দিনের মধ্যে তাদের খাদ্যের ব্যবস্থা করেছেন। তাদের কি করেছেন? কল্যাণ নিহিত করেছেন এবং 4 দিনের মধ্যে খাদ্যের ব্যবস্থা করেছেন, এবং পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য। আচ্ছা, ঠিক আছে। এইটা করার পরে, অতঃপর মানে পৃথিবীতে করার পর তারপর কি করেছেন? অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ভূমকুঞ্জ। এটা কি? ধূম্রকুঞ্জ। অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয় আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। আচ্ছা, তিনি তাহলে দ্বারা, আচ্ছা অতঃপর দ্বারা অতঃপর তিনি আকাশমণ্ডলীকে দুদিনে সপ্ত আকাশ করে দিলেন, এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন। আমি নিকটবর্তী আকাশ প্রদীপমালা দ্বারা সুশোভিত এবং
ও সংরক্ষিত করেছি। এটা হুম। পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। আচ্ছা, এই যে এটা দেখছেন ভাই, প্রদীপমালার দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? তারাকে বোঝানো হচ্ছে। নিকটবর্তী আকাশ মানে প্রথম আকাশকে কি করেছেন উনি? তারা দ্বারা সুশোভিত এবং সংরক্ষিত করেছেন। আচ্ছা ভাই, তাহলে তিনি আগে কি বানিয়েছেন অ্যাকর্ডিং টু কোরআন? দুদিনে পৃথিবী সৃষ্টি। দুদিনে হ্যাঁ। পৃথিবী বানাইছেন, তারপরে পর্বতমালা ইয়ে করছেন, এই সেই করছেন। 4 দিনের মধ্যে সবকিছু কাজ শেষ করে 4 দিনে পৃথিবীর আহ, পাহাড় টাহাড়, পৃথিবীতে খাবার সবকিছু স্থাপন করার পরে তারপরে ভাই আকাশ বানানো হয়েছে, মহাকাশ বানানো হয়েছে। তারপরে কোনটা ভাই? বুঝি নাই। এখানে 4 দিনের মধ্যে মানে 4 দিনের মধ্যে উনি কি করলেন ভাই? প্রথমে 2 দিনের মধ্যে আকাশ পৃথিবী সৃষ্টি করলেন, তারপর 4 দিনের মধ্যে তাদের খাবার ব্যবস্থা করলেন, তাই না? খাবার ব্যবস্থা করলেন, তারপর আকাশ মণ্ডলী হুম। সৃষ্টি করলেন। মানে উনি পৃথিবীতে খাবারের ব্যবস্থা করে, অর্থাৎ গাছপালা তৈরি করার পরে, প্রাণী পশু পাখি তৈরি করার পরে, তারপর উনি আকাশের দিকে মনোযোগ দিয়ে আকাশ বানাইছেন বা আকাশকে সাজাইছেন তিনি, আকাশে তারা দিছেন তিনি। মানে পৃথিবীতে আপনি বলতেছেন অ্যাকর্ডিং টু কোরআন আগে আসছে পৃথিবী, আগে আসছে পৃথিবীর চন্দ্র মানে সরি পৃথিবীর পাহাড়, খাবার, গাছপালা, এরপরে হচ্ছে গিয়া তারা আসছে। বা অনেকগুলো তারা পরেও আসতে পারে, তো সৃষ্টি হতে পারে পরে। কিছু মানে তারা পৃথিবী গ্রহ সৃষ্টির পরে হইতে পারে ভাই। তাও ভাই, আপনি তো ছোট মানুষ ভাই, আপনি এমন কোনো বাটপারি করতে পারবেন না যে বাটপারি আমি পর্যন্ত দেখিনি। বাট এগুলো করে না ভাইয়া, এখানে কি কিছু তারার কথা বলা আছে? না, সেটা তো নাই। সেটা নেই। কি বলছে সেটা তো আমরা অ্যাকর্ডিং টু দিস আয়াত এখানে কি কিছু তারার কথা বলা হয়েছে নাকি সব তারার কথা বলা হয়েছে ভাই? অতঃপর তিনি আকাশ মন্ডলীকে 2 দিনে সপ্তাহাকাশ প্রেরণ করলেন, প্রত্যেক আকাশে আকাশ প্রেরণ করলেন এবং নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত এবং সংরক্ষিত করেছি। এখানে কি ভাই কিছু তারার কথা বলা? না, সেটা তো বলা নেই। না, তাহলে কি অ্যাকর্ডিং টু কোরআন আপনি বলতেছেন যে এই সায়েন্টিফিক মিরাকল আছে, যে সায়েন্টিফিক মিরাকল অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ পৃথিবীতে আগে পাহাড় বানাইছেন, গাছপালা বানাইছেন, তারপরে তারা বানাইছেন। এটা আমি বুঝতেছি না। যাই হোক, এটা তো হওয়া সম্ভব না কোনোভাবে। লজিকের সাথে মিলে না যেহেতু, সেহেতু কোরআনে নিশ্চয়ই কথাটা বলা নাই। আচ্ছা, অ্যাকর্ডিং টু ইউ, তাও ভাই আমি আরেকটু ক্লিয়ারলি কথা বলি আপনার সাথে। ওয়াই ডু ইউ থিঙ্ক কোরআন ইজ ট্রু? অবশ্যই ভাই। ওয়াই ডু ইউ থিঙ্ক কোরআন ইজ ট্রু? হ্যাঁ, ও আচ্ছা, কেন আচ্ছা, ঠিক আছে, না বুঝছি, এখন বুঝছি। এই কোরআন সত্য হওয়ার পিছনে তো ভাই অনেক ব্যাখ্যা দেওয়া যায়। একটা হলো বেস্ট কারণটা বলেন যে এই জন্য আপনি মনে করেন কোরআন সত্য। কোরআন সত্য এর আপনার কাছে যেটা ভাই, বেস্ট ইসলাম ধর্মটা অত্যন্ত সুসংগঠিত একটা ধর্ম ভাই, যার কারণে এই ধর্মের কিতাব তো ভাই মিথ্যা হওয়ার কারণ নেই। ধরেন আমি আপনাকে এটা দিয়ে দিলাম, ইসলাম একটা সুসংগঠিত ধর্ম। আপনি কি হ্যাঁ। এইভাবে যেতে পারেন? ধরেন ইসলাম যেহেতু একটা সুসংগঠিত ধর্ম, সুতরাং একটা মাত্র কনক্লুশন যে এটা মানে এটা আল্লাহ থেকে আসছে, এরকম কোন কনক্লুশন আমরা যেতে পারি? না 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 ভাই, আমি তো শুধু একটা কারণ বললাম, কারণ স্রষ্টার আচ্ছা, হস্তক্ষেপ ছাড়া। আমি একটু বলি। আচ্ছা তাও ভাই টেক ইউর টাইম, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট আপনার একদম মনে করেন এলাকার এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছেন, চিল, কোনো সমস্যা নেই, রিল্যাক্সে বলেন। বাট আপনি আমাকে ভেবে বলেন যে ওয়াই ডু ইউ থিঙ্ক, আমাকে বেস্ট একটা কারণ দেন যেটার জন্য আপনার মনে হয় যে ইসলামটা সত্য বা ইসলাম আল্লাহ থেকে আসছে। পার্টিকুলার ইসলাম না, আপনি কোরআন নিয়েই বলেন যে কোরআনটা যে আল্লাহ থেকে আসছে আপনি মনে করতেছেন, বেস্ট কারণ কি? এই যে ভাই, অনেকগুলো সায়েন্টিফিক ফ্যাক্ট আমি আপনাকে দেখাইলাম। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা তাহলে একটু জিনিস বুঝেন তাহলে ভাইয়া, আপনি আপনার রিজনিংটা যে ইসলাম যে সত্য, এটা হচ্ছে একটা সার্কুলার লজিক। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই আগে। ধরেন আমার এক বন্ধু আছে করিম। করিমকে আমি অনেক বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? কারণ আমি মনে করি করিমকে যদি আমি টাকা দেই তাহলে করিম আমার টাকা ঠিকমতো ব্যাক করবে। আহ আমাকে জিজ্ঞেস করলো কেউ যে তুমি এটা কেন মনে করো যে করিমকে যদি তুমি টাকা দাও করিম তোমার টাকা ঠিকমতো ব্যাক করবে? আমি বললাম আমি এইটা মনে করি যে করিম আমার টাকা ব্যাক করবে, কারণ আমি মনে করি করিম অনেক একটা ভালো মানুষ। আমার দাবিটা যদি এটা হয় করিম একটা ভালো মানুষ, এবং আমার দাবি সপক্ষে আমার প্রমাণটা যদি এটা হয় যে আমি মনে করি করিমকে টাকা দিলে করিম আমার টাকা ঠিকমতো ব্যাক করবে, এবং এইটার জাস্টিফিকেশন যদি এইটাই হয় যে আমি মনে করি করিমকে টাকা দিলে করিম ব্যাক করবে, কারণ আমি মনে করি করিম একটা ভালো মানুষ। আপনি এখানে সার্কুলার রিজনিংটা বুঝতে পারতেছেন? ভাই, আমি যেটা বলি আপনাকে আরেকটা আচ্ছা কজ, ঠিক আছে, তো ভাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিথ্যা কথা বলতেন, থামেন ভাই,
একটু থামেন ভাই, আমি আগের বিষয়টা আমরা একটু কথা বলি, কথা বলার পর একটু শেষ করি। আপনি ইসলামটাকে সত্য মনে করতেছেন কারণ আপনি মনে করতেছেন সাইন্টিফিক মিরাকল আছে, যে এই জিনিসগুলো মোহাম্মদের দ্বারা জানা সম্ভব না, রাইট? এই জন্য এই আয়াতগুলো মানে এইটা কোরআন থেকে আসছে। Whereas আপনি এটা নিয়ে ধরে রাখছেন যেহেতু কোরআনে সাইন্টিফিক মিরাকল আছে সেহেতু কোরআনটা সত্য। ওয়াইরাস আমি যখন সাইন্টিফিক এগুলো যে সাইন্টিফিক মিরাকল না হয়, কোরআনে যে সাইন্টিফিক ইরর আছে এইটা দ্বারা আপনি এই কনক্লুশনে পৌঁছাইতেছেন না, সুতরাং ইসলাম মিথ্যা। আপনি অলরেডি এটা ধরেই রাখছেন, যেখানে ধরেছিলেন ওই জায়গায় ধরেই আছেন যে ইসলামটা সত্য। সুতরাং আপনি ভাই আমাকে যে আয়াতগুলো দেখাইতেছেন যেটা প্রমাণ করে কোরআনে সাইন্টিফিক ইরর আছে, সেই আয়াতগুলোই বরং ভুল ইন্টারপ্রিটেশন। এটার একটা সঠিক ইন্টারপ্রিটেশন আছে, রাইট ইন্টারপ্রিটেশন আছে, যে যেই ইন্টারপ্রিটেশনটা প্রমাণ করবে না যে কোরআনে সাইন্টিফিক এরর আছে। আপনার রিজনের মধ্যে সার্কুলারিটি পাইছেন তাও ভাইয়া? জি বুঝিনি। আচ্ছা, আরো সহজ করে বলবো। আপনি আমাকে বললেন ফারাজ ভাই ইসলাম সত্য, কেননা ইসলামে সাইন্টিফিক মিরাকল আছে, যেহেতু কোরআনে সাইন্টিফিক মিরাকল আছে সেহেতু কোরআন সত্য, এটা হচ্ছে আপনার দাবি। আমি যখন আপনাকে দেখাচ্ছি না ভাই কোরআনে সাইন্টিফিক ইরর আছে মানে বৈজ্ঞানিক ভুল আছে, তখন আপনার কনক্লুশন এটা হচ্ছে না যেহেতু কোরআনে সাইন্টিফিক ভুল আছে সেহেতু কোরআনটা মিথ্যা। আপনি ওই আগেরটাই ধরে রাখছেন যে কোরআন সত্য, যেহেতু আপনি এমন আয়াত দেখাচ্ছেন যে আয়াতে বৈজ্ঞানিক ভুল আছে, ওই আয়াতের ব্যাখ্যাটাই সঠিক না, ওই কোরআনটা স্টিল সত্য, ওই আয়াতের ব্যাখ্যাটা এমন কোনো ভিন্ন ব্যাখ্যা হবে যে ব্যাখ্যা প্রমাণ করবে যে কোরআনে কোনো সাইন্টিফিক ইরর নাই। আপনার যে সেটাই হওয়ার কথা। আপনার যে ব্যাখ্যাটা একটু আগে আমি যে আমার বন্ধু করিমের যে উদাহরণটা দিলাম, কেন আমি করিমকে বিশ্বাস করি, আমার বন্ধু করিমকে বিশ্বাস করার যে রিজনিংটা, যে যুক্তিগতটা হচ্ছে সার্কুলার রিজনিং। আপনার ইসলামকে বিশ্বাস করার রিজনটা হচ্ছে এরকম সার্কুলার রিজন। আপনার এই সার্কুলার রিজনিং এর বাইরে আপনি বেরোতে পারেন নাই। না না সেটা না কথা। আপনাকে যদি আমি ভাই একটু বলি। আচ্ছা, আপনি হয়তো ভিন্ন আরেকটা এসে যেতেছেন। আপনি কি ইসের বাইরে আপনি কি এই সাইন্টিফিক মিরাকলের বাইরে অন্য কোনো আয়াতে যেতে যাচ্ছেন? আমি তো সবগুলো নিয়ে আমি তো ভাই শুধু সাইন্টিফিক নিয়ে কথা বলতে আসি। আচ্ছা, আপনি আমাকে এটা বলেন যদি আমরা সাইন্টিফিক মানে আয়াতের টপিকগুলা, বৈজ্ঞানিক যে জ্ঞানের যে টপিকগুলো সেটা আমরা আলোচনা বর্তমানে শেষ করলাম। হ্যাঁ।